বার আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দুলাল ভালো আছো? ভাই। হ্যাঁ ভালো আছি, বসো। ভাই চা বলি, একটা চা খান। না আমি চা খেলাম, তুমি খাও। ভাই আমাকে একটা চা দিয়েন। আসলে দুলাল একটা কথা বলার ছিল ভাই। কি ভাই বলেন? আমার তো এখানে 430 টাকা চায়ের বিল চলে এসছে। আমি আমার মানি ব্যাগটাও বাসায় ফেলে রেখে এসেছি। এখন আমার কাছে আছে 200 টাকা। তুমি 230 টাকা আমাকে ক্যাশ দাও, আমি তোমাকে বিকাশ করে দিচ্ছি। আচ্ছা সমস্যা না ভাই, আমি দিয়ে দিচ্ছি। ভাই বিল দিয়ে দিলাম। ঠিক আছে ভাই। আচ্ছা আমি তোমাকে বিকাশে ওইটা আমি সেন্ড করে দিচ্ছি। ঠিক আছে ভাই। দেখো তো ভাই গেল কি? ভাই আসছে। ঠিক আছে। কি ব্যাপার ভাই, আপনি একা একজন মানুষ 430 টাকা চায়ের বিল, ব্যাপারটা বুঝলাম না। ও আসলে হয় কি, আমি তো প্রতিদিন এখানে বসি, তো আমি তো বড় ভাই মানুষ। এখন ছোট ভাইয়েরা দলে দলে আসে, 2-4 জন 5 জন গ্রুপ করে আসে। এখন আমি বড় ভাই মানুষ, ওদেরকে তো কিছু বলতেও পারি না। তারা চাটা খেয়ে ভাবে যে বড় ভাই বিল দিয়ে দেবে, ভাবে উঠে উঠে চলে যায়। এই জন্য হয়তো বা মানে চার বিলটা 430 টাকা চলে আসছে। ভাই এরকম আমি প্রায় দেখেছি যে বড় ভাইদের কাছে ছোট ভাইরা এভাবে এসে ফ্রিতে ভাই চা খেয়ে বিস্কিট টিস্কিট খেয়ে বিলে যে এরকম করে দিচ্ছে, তো এটার সমাধানটা কি ভাই? সমাধান আসলে কিছুই না। ছোট ভাইয়েরা যদি একটু সচেতন হয় যে আমি যাচ্ছি আমার গ্রুপ নিয়ে, আমি চাটা খেয়ে বিলটা যদি তারা নিজেই দিয়ে দেয়, তাহলে কিন্তু একজনের পরে এত চাপটা পড়ে না। কিন্তু ওরা ওই জিনিসটা ওইভাবে ভাবে না হয়তো। তো মনে করছে যে আমি চা একটা খেলাম, বিস্কুট খেলাম, কত টাকায় বা বিল হবে, ওটা তো বড় ভাই দিয়েই দেয়। কিন্তু এইভাবে যে 4-5টা গ্রুপ এসে যদি দিতে মানে থাকে, তখন তো বিলটা আসলে এই যে এরকম পর্যায়ে যায় ঠেকে। তাহলে ভাই আমার মনে হয় যে নিজেদের বিল যদি নিজেরাই দিয়ে দিই, তাহলে এই সমস্যার সমাধান হবে। আমিও তাই মনে করি।